ভালোই আছি। সকালবেলা দেখো ছুটির দিন, আজকে ঘুম থেকে উঠে ঠাকুর দিয়ে নিলাম। এখন দেখো চা হয়ে গেছে, চা বেড়ে নিচ্ছি, একটু চা খেয়ে নিচ্ছি। বাবা চলে গেছে বাজারে, দেখা যাক আজকে ছুটির দিনে বাবা বাজার থেকে কি আনে, কি রান্না করব আজকে দেখা যাক। সেগুলোই আজকে তোমাদের সাথে পুরোটাই শেয়ার করে নিচ্ছি। দেখো বাবা বাজার থেকে এসে গেছে, মাটন নিয়ে চলে এসছে। মাটনগুলোকে আমি এবার ভালো করে ধুয়ে নেব। মাটনের পিসগুলো কিন্তু বেশ সুন্দর। আর এদিকে দেখো আমার মামনি সজনে ডাঁটা, উচ্ছে, লাউ সব ডুমো ডুমো করে দেখো কি সুন্দর কেটে নিয়েছে। আর এটা দিয়ে কি হবে জানো? এটা দিয়ে হবে কিন্তু এই দেখো মটরের ডাল সেদ্ধ হয়ে গেছে, এটা দিয়ে হবে মটরের ডাল। এটা কিন্তু গরমের দিনে দারুণ সুস্বাদু একটা ডাল। আর এদিকে দেখো মাটন ম্যারিনেট করা চলছে, কত সুন্দর দেখো মাটনটাকে ম্যারিনেট করা হয়েছে। আর এদিকে সজনে ডাঁটা, উচ্ছে সমস্ত সবজিগুলোকে ভাজা হয়ে গেছে। লাউটাকেও মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে এখানে। আর ওপর দিয়ে দিয়ে দেওয়া হলো সেদ্ধ ডাল, সেদ্ধ মটরের ডালটাকে ওপর দিয়ে ঢেলে দেওয়া হলো। আর বিশেষ করে বন্ধুরা এই ডালটা এত সুন্দর খেতে হয় না, তোমরা এই ডালটা কোনো সময় বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, এটা কিন্তু দারুণ টেস্টি একটা ডাল। ওপর দিয়ে সজনে ডাঁটা আর উচ্ছে ভাজাটা দিয়ে দেওয়া হচ্ছে। আর দিয়ে দেওয়া হলো হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা আগে যেহেতু দেয়নি, সেই জন্য এখন দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে, তাহলে হলুদের কাঁচা গন্ধটা চলে যাবে। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, গোটাই দিলাম, যেহেতু আমার ছেলে খায় সেহেতু আমরা গোটাই দিয়ে দিই, তোমরা ইচ্ছা করলে চিড়েও দিতে পারো। চিনি দিয়ে দেওয়া হলো। তেঁতুর ডালে কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু বেশ লাগে। এবারে দেখো ওপর দিয়ে ঘি আর রাঁধুনি বাটা দিয়ে দেওয়া হলো। আর সবশেষে দেখো দিয়ে দেওয়া হচ্ছে ধনে পাতার কুচো। ডালটা রেডি। আর এদিকে দেখো মাটন কষানো হচ্ছে। ও কি বলবো বন্ধুরা, এত সুন্দর গন্ধ বেরিয়েছিল বলার মতো না। আর আমার মামনির হাতের মাটন কষা কিন্তু দারুণ টেস্টি হয়। এখনই মনে হচ্ছে যেন রেডি হয়ে গেছে। অসাধারণ টেস্ট হয়েছিল বিশ্বাস করো মাটন কষাটার। এই দেখো মাটন কষাটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। ও দারুণ দারুণ, দেখো কত সুন্দর দেখতে লাগছে। এই বিকেল হয়ে গেছে বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে। বিকেলবেলার একটা স্ন্যাক্স হবে, রেডি করা হচ্ছে। তার জন্য দেখো একটা পুর বানানো হচ্ছে। সমস্ত সবজিকে গ্রেট করে নিয়ে একটু পাতিলেবুর রস দিয়ে একটা আলুর পুর বানানো হবে এখানে। দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর এখানে দেখো ময়দাটাকে বেশ বড় করে একটু বেলে নেওয়া হচ্ছে। ওপরে তার ওপর দিয়ে আর একটু ময়দা দিয়ে আর একটা পাট দিয়ে দেওয়া হলো। দিয়ে দেখো এরকম ভাঁজ করে নিচ্ছে। ভাঁজ করে নিয়ে টুকরো টুকরো করে নিয়ে ভেতরে আলু স্টাফিংটা ভরে ভাঁজ করে, অনেকটা দোকানে তোমরা স্যান্ডউইচ তো খেয়েছো, কিন্তু এটা কিন্তু দারুণ লাগে খেতে। কোনো সময় বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, সন্ধ্যের টিফিনে কিন্তু চায়ের সাথে কিন্তু সস দিয়ে দারুণ লাগে খেতে। আর অবশ্যই তোমরা আমাকে জানাবে যে আজকের ব্লগ ভিডিওগুলো তোমাদের কীরকম লেগেছে। লাইক করো, শেয়ার করো, অবশ্যই পাশে থেকো বন্ধুরা, সাপোর্ট করো। দেখো কতটা ক্রাঞ্চি হয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। লাইক করে দিও, শেয়ার করো। আজকের জন্য বন্ধুরা এটুকুই, টাটা।